হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি গরুর কালো ভুনা রান্না করব। আমি গরুর চোষের মাংস দিয়ে গরুর কালো ভুনা রান্না করব। আমাদের কোরবানির গরুর চোষের মাংসটা আমি রেখে দিয়েছিলাম, সেই মাংস দিয়ে আমি আজকে গরুর কালো ভুনা রান্না করব। চলুন খুব মজার এই রেসিপিটি দেখে আসি। আমি 4 কেজি সাইজের একটি চোষের মাংস নিয়েছি। এই মাংসটা আমি ছুরির সাহায্যে মিডিয়াম সাইজ করে আমি মাংসগুলো কেটে নিব। গরুর ঘাড়ের উপরে যেই বাড়তি মাংসটা থাকে সেটাকে আমরা চুষ বলি। আপনারা কি বলে থাকেন সেটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। এই মাংসর রেসিপিটা এতই মজা হয়েছে, আমার এই কালো বোনাটা যদি আপনারা এইভাবে আমার মতো রান্না করেন তাহলে খেলেই বুঝবেন। এই চুষের মাংসটা বাজারে সহজে পাওয়া যায় না, এই জন্য আমি কোরবানির সময় রেখে দিয়েছিলাম। কালো ভুনার জন্য আমি এখানে কিছু আস্ত মশলা নিয়েছি। রাঁধুনি, জয়ত্রী, জায়ফল, সাতাত্তি, এলাচ, লং, এগুলো সব আমি গুঁড়ো করব। এর মধ্যে রাঁধুনি যে মশলাটা সেটা অপশনাল। আমি মাংসগুলো সুষম গরম পানিতে কয়েকবার ধুয়ে রক্ত পানিগুলো ফেলে দিয়েছি। আমি এখানে একটি একটি করে সব মশলাগুলো দিয়ে দিব। প্রথমে 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিব, 1 টেবিল চামচ জিরা বাটা দিব, 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো দিব এবং 1 টেবিল চামচ রেড চিলি পাউডার দিব এবং সেই শাহি মশলা থেকে আমি 1 টেবিল চামচ শাহি মশলা দিয়ে দিব এবং 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিব এবং 1 চা চামচ সাদা এবং কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিব এবং কিছু আস্ত মশলা এর মধ্যে দিয়ে দিব। 1/4 কাপ সরিষার তেল এর মধ্যে দিয়ে দিব এবং 1 টেবিল চামচ লবণ দিয়ে দিব এবং 1 চা চামচ কাঁচামরিচ বাটা দিয়ে দিব। সব একসাথে মিক্সড করে ফেলবো। এখানে আমি 1 কাপ বেরেস্তা দিয়ে দিব। বেরেস্তা দিয়ে আমি সব মাখিয়ে নিব। এরপর এখানে আমি 2 কাপ পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজ কুচির পরিমাণটা একটু বেশি দিতে হবে, তা না হলে যখন শুকিয়ে যাবে তখন ঝোল এবং গ্রেভি কিছুই দেখা যাবে না। দশ মিনিট হাই হিটে রান্না করার পরে এখানে আমি 2 টেবিল চামচ টমেটো সস দিয়ে দিলাম। যখন 50% কুক হয়ে যাবে তখন আমি অনলি চীনাবাদাম গুঁড়ো 1 টেবিল চামচ দিয়ে দিব এবং ভাজা জিরা গুঁড়ো 1 চা চামচ দিয়ে দিব। বাদাম দেওয়ার কারণে কালো ভুনা থেকে শাহি একটা ফ্লেভার চলে আসবে এবং কালো ভুনার টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে। এখানে আমি 1 কাপ পানি দিয়ে দিব। মিডিয়াম আঁচে রান্না করে আবার ঢেকে রাখবো। আমি এখন কালো ভুনার মধ্যে বাগার দিয়ে দিব। দুটো শুকনো মরিচ, রসুন এবং পেঁয়াজ কুচি দিয়ে বাগার দিয়ে দিব। বাগার দিয়ে আমি 5 মিনিট রান্না করে নিব। খুব সুন্দর একটা অ্যারোমা বের হচ্ছে কালো ভুনা থেকে। হয়ে গেল আমার খুবই সুস্বাদু, খুবই মজাদার গরুর চোষের মাংসের কালো ভুনা। আমার এই কালো ভুনা রান্নাটা এতই মজা হয়েছে, যদি আপনারা একবার খান তাহলে বারবার খেতে চাবেন। অবশ্যই আমার এই কালো ভুনা রেসিপিটি ফলো করে বাসায় খুব সহজেই রান্না করতে পারবেন। আপনারা পোলাও দিয়ে, ভাত দিয়ে এবং পরোটা দিয়ে যে কোনো কিছু দিয়ে আপনারা এই কালো ভুনা রান্নাটা খেতে পারবেন। আমার আরও নিউ নিউ ভিডিও পেতে আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।